পাচ্ছিল না। হ্যাঁ, সবাই খুব দুধু। অর্পণ চলে যাওয়ার পর আমি আড়ংঘাটায় নামলাম। আড়ংঘাটা থেকে আমি এখন যাচ্ছি হাজরাপুর। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। মামা কজন উত্তর নিল? সবাই কি পাগলি হয়ে গেল? হ্যাঁ, আরেকজন কই? ছোটটা সবে ঘুমালো, আমি ঘুম পাড়িয়ে রেখে রান্নাঘরে গেছি। আমি ওখান থেকে দোকান করেছি। কোথায়? বাইরে। কিসের দোকান জানো? ওই যে ওটা দোকান, ওটা রেস্টুরেন্ট। আচ্ছা, ওটা সাজানো না সোনা? কি কি পাওয়া যায় ব্যানার করে ঝুলিয়েছে, কত দাম, মেনু কার্ড সব করেছে, লিখেছে। কি পাওয়া যায় সোনা? তোমার রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়? দেখাবে। চাউমিন, বার্গার, তারপর ললিপপ, ললিপপ, বার্গার, পিৎজা, চিকেন, বাবা কাঁকড়া, এসব আমার তো খুব ফেভারিট জিনিস। অক্টোপাসও, আরে বাস, কাঁকড়া খাবো করছে কবে থেকে। তুমি খেয়েছো কোনদিন কাঁকড়া? ওই জন্য খাবো করছো। আর কোথায় দেবো? টুটু লাগিয়ে দিয়েছি, বাজার বাইরের থেকে আসলাম। অনেক কিছু। আসলে টাকা ক টাকা? 100 টাকা, এটা 200 টাকা। মোমোটা ভালো কিনতে পাওয়া যাবে, ভালো। মোমো দেখো, মোমো 10 টাকা মাত্র, তাও 10 টাকা। বাহ, পকোড়া 20 টাকা। মোমো 10 টাকায় কটা জানো? 9টা। 9 পিস। দেখো তার নিচে একেও দিয়েছে কি কি পাওয়া যায়। এটা বার্গার, ছবিও এঁকেছে আবার, অক্টোপাসের, কাঁকড়া, এটা বার্গার, বাহ, পিৎজা, ললিপপ, চিকেন, বাহ। আর তারপর কোনটার দাম দেখো, সেই হাই ফাই দাম। আমি বলছি কেন এটার দাম তো এত হয় না? চাউমিন। ও বলছে এটা অন্যরকম নতুন চাউমিন। আচ্ছা আচ্ছা, 4020 টাকা। হ্যাঁ, এক প্লেট তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে চিলি চিকেন 30 টাকা, চিকেন চাপ কত টাকা? গলা খুশখুশ করছে, 200 টাকা। 1000 টাকা হচ্ছে বিরিয়ানি। আচ্ছা, ফ্রাইড রাইস হচ্ছে 20 টাকা। খুব সুন্দর, আমি তো প্রতিদিন খেতে আসবো কাঁকড়া আর মোমো 10 টাকা দিয়ে 9 পিস করে মোমো খাবো। কিন্তু আমি হলাম এর মধ্যে কিছু কিছুই ছবি এঁকে কেটেছি, আর বেশিরভাগ আমি কিনি। ঠিক আছে, আমি আমার মুখ খুব ঘেমে আছে, পুরো জ্বলে যাচ্ছে একদম, জ্বলছে গলা টলা সব মন্দা হয়ে গেছে। গরম পড়েছে বলে যাচ্ছে। ঘুরে বেড়াচ্ছি। খেলা দেখি, এক কালকেটা ঘুমাচ্ছে, ওই দেখো ঘুমাচ্ছে। মামা, ও মামা, দীপা কাকা এসেছে। সোনা নাকি এক্ষুনি ঘুমালো, একটু পরে ওকে ডাকবো, এখন ঘুমাক। চোখ পিট করছে গো। বাবা গল্প, ওটা কি তাকিয়ে দেখলো কেমন? হ্যাঁ, ওটা কে? ওটা কে এসছে? এ মামা, মামা তোমার সাথে গল্প করবে, তোমার সাথে গল্প করবে। কি আছে? তুই দুধ খেয়েছো? এই ভিজে মনে হচ্ছে। না না, ওটা পরে না আছে। দীপা কাকার সাথে তো তাও দেখা হয়, তোমার সাথে তো দেখাই হয় না। গপ কল থামি তো দা আর বুক বাঁধা হয়ে গেল। কি হয়েছে? কালকে আমি বলছি হাসিটা দিচ্ছে, দুধ খেয়েছো? এ মা খুব বাধা বাজি, টোপ পড়তে দেবো। আমি কালকে বলছি শোনা আর কদিন পরে প্রসাদ খাবে দিয়ে এরকম করলো।
সব বুঝে গেছে, ওই দেখ হাসি দিচ্ছে। কি হয়েছে? এটা ঠাম্মি এসেছে, এই নতুন ঠাম্মি। তুমি দেখেছো? দেখেছো তুমি? হ্যাঁ দেখেছো? দুষ্টু। এইটা এসে দেখি এই মুখ চাওয়া করে দিয়েছি। খেলা করছিল একা? হ্যাঁ। উড়ি বাবা, আলিসি ছাড়া। উড়ি বাবা। আর এবার আমাকে নাও, এবার নাও, বলো বলো এবার নাও। হ্যাঁ নাও, ধান্দা একটাই। কোলে ওঠা না, কোলে ওঠা। ও না নিলেও হবে, না তখন নিয়ে যাও নিয়ে যাও। এখন আর বলবে না। যাবে আমাদের বাড়ি? আমাদের যাবি? চলে এসেছি তো আমরা। তুমি একা একা ছিলে? একা একা সবাই বারান্দায় ছিল, কেউ আসছিল না, কেউ আসছিল না। হ্যাঁ সবাই খুব দুষ্টু, খুব দুষ্টু সবাই। কি আনন্দ পেয়েছে দুষ্টু শুনে। আরে শুধু আমি একটা দুষ্টু শুনবো কেন? হ্যাঁ সবাই দুষ্টু। হ্যাঁ সাথী কাকা তার বেশি দুষ্টু, আর পক্কি কাকা তার তো কোনো খোঁজই নেই। কোথায় গেল? বিয়ে বাড়ি চলে গেছে। এটা কেউ যেন দেখা যায়, এটা কেউ যেন দেখা যায়। মাম্মা, ও মাম্মা, ওই দেখো আমাদের রায়সোনা টিভি দেখছে। টিভি দেখছে, ওই চৌকির পর বসে বসে দেখে। আর খুব গরম হচ্ছে, ফ্যান না চালালে হচ্ছে না। ফ্যানটা ওই দেখো চোখটা কেমন ঘোরাচ্ছে, দেখো টিভির দিকে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, উল্টা দেখছে। কি গল্প শিখেছে, কি গল্প করে। চল আমি নিয়ে চলে যাই তোকে। চল আমার কাছে থাকবে। কালকে কি করেছি, ফোন ওরকম গল্প করছে, ইতিমধ্যে তোর মাসিমণির কাছে ফোন ধরেছি। তোর মাসিমণি তো ওরে দিয়া দিল, ওকে একটু যা বলার দরকার তোর মাসিমণি জামু আদর করে করে একটু বললো, আর হু হ্যাঁ করছে। তারপরে তারপরে তোর মেজো মাসির কাছে ফোন করে হ্যালো যাই করেছে, আর কিচ্ছু বলছি না। ও হ্যাঁ হু করছে, বলছে এ বুনু আমি কবে যে যাবো তোকে দেখবো একটু। আর সেদিনকে অনেকের ওরম করেছে, অনেক তো এই কান্না, বুনুর কাছে যাবো। মাম্মা, বড় মাম্মাম ছোট মাম্মাম দুজনেই আমার কাছে গিয়ে থাকবে বলেছে, তাই তো? আর অনেক বাদ যাবে কেন? হ্যাঁ আর অনেক তো মিমি বলতে পাগল, ফোন করলে মিমি হাউস যাবো, মিমি হাউস যাবো বলে লাফাবে। পাগল। হ্যাঁ বুনু তখন একটু বড় হয়ে যাবে, তখন তিনজন মিলে যাবে। বলে পাগল করে দেবো, অনেক ভাই বলে। আর এইটা যে এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে, শুধু লাফাবে, শুধু লাফাবে। দেখো হাসছে, দেখো ও জানে তো আদর কাকে বলে। দেখো মুখটা, দেখো জানি তো। মুখটা দেখো, দেখো একবার। দুষ্টু দুষ্টু দুষ্টুমি হচ্ছে, একদম মানে দুষ্টু হচ্ছে। দেখো দেখে মনে মনে একটু কামড়ে দিই, এমন শুরু করবি। আমি বলি না আয় এসে দেখ কি করে। দেখ কেমন লাগে, কাঁদাবো তো। ওইটা কামড়ে কামড়ে দেয়, শুধু আদর করতে কামড়ে দেয় দিদি। আদর করতে দেখো। যা দেখছো দেখো। পেছন দিকে এরকম করে দিয়েছিস না? এটা অন্য স্টাইলে। দেখে একটু
দেখো তো হেসেই যাচ্ছে সব টিভি দেখছে, মানে মামা হচ্ছে কার্টুন দেখছে, বাবা আসলো, মা ছিল হচ্ছে ওইদিকে, বৌদি রান্নাঘরে রয়েছে। যাচ্ছি আমি, গাটা ধুলাম এতক্ষণ, গাটা ধুয়ে যে এখন শুনুর চুলটা শুধু বেঁধে দিলাম। আর আমাদের পুচকুটা ঘুমাচ্ছে। ওরে বাবা, কত গল্প করলো আমাদের সাথে ঘুম থেকে উঠে। কাকিমা এসেছিল না? ও হ্যাঁ, এই শাড়িটা তো খুব ভালো লাগে। কতদিন পরিনি, এবার পরলাম, কতদিন 8-10 দিন পরলাম। তাই? হ্যাঁ, এটা ওইটা হ্যাঁ হ্যাঁ, এই যে শাড়িগুলো হচ্ছে আয়রন হবে, মা আজকে মার দিয়ে রেখেছে, তো আজকে আয়রন করবে, তো বাবা দোকানে নিয়ে যাবে। হ্যাঁ, একটু সেট করে নিয়ে যাচ্ছে, এরকম ধরে সেট করলে ভালো হয়, আয়রন করতে সুবিধা হবে, না তো বাবা একা একা তো অসুবিধা হবে। আর এই যে শাড়িগুলোতেও হবে। ও মা, এটাতেও দিয়েছো নাকি? না, এটা দেবে, তাও ভালো। চলো এবার বৌদি কি করছে একটু যাই ওই ঘরের দিকে। দেখো এখন আমরা সবাই মিলে আছি রান্নাঘরে, বাবাও আছে, প্রেসার কুকারটা চেঞ্জ করতে হবে, কোন একটা সমস্যা হয়েছিল, তো সেটাই আর কি আলোচনা হচ্ছে। আর এদিকে হচ্ছে বৌদি রান্না করছে। দেখো আজকে হচ্ছে রান্না বান্না হচ্ছে লুচি, অনেক লুচির লেচি করা আছে, লুচি হবে আমাদের এই বাড়ি ও বাড়ি 2 বাড়ির মিলে খাওয়া দাওয়া আছে। আর এটাতে হচ্ছে চিকেন, দেখো চিকেনে ঢাকা দিলাম, দেখেছো কি দিয়ে। বৌদি রান্না করেছিলাম, বৌদিকে বললাম সরো, আমি এখানে হাল ধরেছি রান্না করার, তো এই ঢাকা দেওয়ার, যেটা ঢাকা দেওয়া হয় এটা একটু ছোট পড়ে যাচ্ছে, তো সেই জন্য আবার এইটা দিয়ে দিলাম। কড়াইটা বড় তো, এই কড়াইটা তো একটু বড়, আর ওর ঢাকনাটা রয়েছে সেই সিলভারে, সেই ঢাকনাটা আনতে যাচ্ছিলাম, মনে হয় টিনের ঘরে ইউজ হয় না বহুদিন, তো ওই ঘরেই রয়ে গেছে মনে হয়। খুঁজে পাওনি না? আমি যাইনি, তুই যেতে মানা করলি। ঠিক আছে, এটাতেই তো হয়ে যাচ্ছে আমার। বোমা বললো যে আনতে হবে না, হয়ে তুমি আর সাথী বেলবা লুচি ভাজি তোমার কে বলেছে মাংস করতে আসছে? বলেছি তোমার বসে থাকতে ভালো লাগে না, তাহলে আমি কুকুরে একটু খাইয়ে নিই। হ্যাঁ যাও, আমার একটু খাওয়ার দরকার। সত্যি সত্যি আমার না ফালতু ফালতু বসে থাকতে ভালো লাগে না, কি করবো? সেই মনে হলো যে একটু হাত লাগাই। বৌদি বৌদি তোমার বলেছে ঢেকে ঢেকে মাংসটা রান্না করলে না হেভি সফট হয়। একটু আজকে তো তোমাদের বলা হয়নি, শুনুর বার্থডে ছিল 5 তারিখে, সেদিন তো কেক কাটিং সমস্ত কিছু সব হয়েছে, তো আজকে এবারে আর ও বাড়ি মিলে খাওয়া দাওয়া, মানে আজকে হচ্ছে ছোটখাটো পিকনিক, চিকেন আর লুচি। আর বলতে পারো শুনুর জন্মদিন উপলক্ষে এটা হচ্ছে, সেদিন ওই কোনো রকমের শুনুর জন্য করা হয়েছিল, আজকেও সে কোনো রকম, হ্যাঁ আজকে কোনো রকমের শুধু খাওয়া দাওয়া, আজকে আর কেক টেক নেই, আজকে হচ্ছে এরকম আমাদের এবারই ও বাড়ি মিলে। এই আবার যখন 10 বছর কিংবা 15-18 বছর হবে তখন আবার বড় সড়ো করে না হয় করবে। এমা এই ঝিকটা ঠিক করে বসানোই নেই, দেখে ওই জন্য নড়ছে। কে কে আসছে? দিদি আসছে? ও বিয়ে বাড়ি গেছে তো, ওটা মানে আসবে না এখন কোথায় আর বাড়ি আসবে তখন। এই দেখো এখানে মাম্মাম ঘুমাচ্ছে, ছোট মাম্মাম, আমি আর এই হচ্ছে আমাদের বড় মাম্মাম, আমরা 3 জন মিলে এখানে এখন বসে আছি। 3 জন কই? এই যে আমি, বুনু, তুমি তুমি দেখতেই পাচ্ছ না, বুনুকে খুঁজেই পাচ্ছ না। হ্যাঁ এটাকে শুয়ে দিই, না মাঝে মাঝে করে উঠছে, কি ভালো লাগছে শুনতে। ওরা আগে ব্যাট ধরেছিল, খেতে থাকো। আমার হলো ভাজা হচ্ছে, আমার এত খিদে পেয়েছে কারণ আজকে হচ্ছে 12টার সময় খেয়েছি। দেখো আজকে সেই সকালবেলা রান্না বান্না করে আমি খেয়েছি হচ্ছে 12টার সময়, সকালের খাওয়া 12টায় খেয়েছি, তারপরে দুপুরে যখন আসি তখন আর খাওয়া হয়নি, এত খিদে পেয়েছে। বৌদিকে বললাম, মাকে বললাম এই যে লুচি আর চিকেন তো হয়ে গেছিল আগে, চিকেন আর লুচি এখন খেয়ে নেবো মাম্মা আর আমি, তাই তো মাম্মা? এসো সোনা, সোনা লুচি খেয়ে নাও। না সোনা লুচি গরম, তুমি আর আমি। শোনো গরম গরম, ফাটাস না, ফাটালেই গরম লাগবে হাতে। একটুখানি নাও, এটা খাবো না? তুমি তো কথা বলছিলে। আর লুচি আর মিষ্টি পরে নিয়ে আসছি একটু পরে, খেতে থাকো তুমি।
মাম তুই একটা খা, পেট ভর্তি। খেতে কে মানা করেছে? তুই এদিকে আয় শিগগিরি, তুই আয়, আসবি তো তুই। তোমার দুষ্টুমির কথা। আয় মামা, আমরা দুজনে একসাথে খাই। তোমার পেট ভর্তি? এসো না, বুনু কি করছে দেখে এসো তো মাম্মা। যাও। আমার সেই খাওয়া দাওয়া, খাবো না করে কতগুলো লুচি খেলাম, ছটা, এটা নিয়ে 6টা হবে, 5টা লুচি খাওয়া গেছে। মিষ্টি নেবো না করে দেখো তাও একটা নিয়ে নিয়েছি, এই লুচিটা দিয়ে খাবো, আর এগুলো এখন চিবাবো। দেখো আমরা সবাই মিলে বারান্দায় বসে বসে কিন্তু টিভি দেখতে ব্যস্ত, মানে টিভিতে হচ্ছে খেলা। তো আমরা এবারই ওবারই সবাই এক জায়গায় হয়ে সবাই মিলে টিভি দেখছি, এটার মজাই কিন্তু আলাদা। একজন মিলে খেলা দেখলে কিন্তু কোনো মজা হয় না, সবাই অনেকে মিলে যখন খেলা দেখা হয় তার মজাটা কিন্তু পুরোপুরি অন্যরকম। কই বুনু কই? ওই দিকে তাকিয়ে, কাকার দিকে তাকিয়ে। চশমাটা যে কবে ধরবো আমি। এবার কি ওরকম করলো? আমার করো। সুরসুরি হচ্ছে। পা ধরম করলে খুব মজা পাই, হাঁটুর উপর হাতটা দিয়েছে, দেখো আমার পায়ের ব্যথা সেরেছে, এক্সারসাইজ হচ্ছে। এই দুত্তু লুচি ভাজা কমপ্লিট। এদিকে সবাই রাত্রের জন্য খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, মানে ও বাড়ির সবাই চলে এসেছে, আর আগেই তো এসেছে, দেখলে যে সবাই মিলে একসাথে বসে খেলা দেখা হলো। তারপরে খেলা শেষ হতে না হতে সবাই মিলে খাওয়া দাওয়া। কি করছে দিদি? দুত্তু করছে। এবারে বুঝেছি কি দেখছিলে ওইদিকে। মিথ্যে দেখছিলে, মিথ্যে। ও আচ্ছা। দিদি কেমন বকা খেলো। আবার ও দিদির দিকে তাকায়, ও দিদির দিকে তাকায়। মামা দেখো তোমার দিকে তাকাচ্ছে তো, একটু কথা বলে বোনের সাথে। হাসি সোনা। ও মামা, দিদি দুত্তু করছে না? খুব দুত্তু হয়েছে দিদি, খুব। ও হ্যাঁ, হাও কাত হাও, নাও মাথাটা উল্টে দে, এরকম নাও কাত হাও, নাও। এরকম উল্টে দে, ওতেই শান্তি আছে। এরকম উল্টে দে। আর না শোনা, আর না ও তো বেশ ভালো আদর করে, আদর করতে করতে কামড়েই দেয়। আমরা যেমন ওর কামড়ে দিই। হ্যাঁ শোনা, দেখো খেলা। শোনা তোর সাথে একটু খেলা করবে, খেলা কর মামা। এই বোনের সাথে একটু খেলা করো। তুমি খুব ব্যস্ত বই দেখে, নতুন বই পেয়ে খুব আনন্দ। নতুন বই গন্ধটা শোকো। ওদের সাথে লেখা থাকে।
কি সেন্ট ছিল ওইটাকে পারলে এরকম ভাবে ডাকে রে এমন করছে হাত দিয়ে ডাকা যায় না, বড় হয়ে পা দিয়ে ডাকবি, বুঝেছিস? ওই দেখ কাত হয়ে এরকম হয়েছে, এরকম ও বাবা এই দেখো কাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরকম হয়েছে, এরকম। এই দাদা উল্টে দে, উল্টে দে, উল্টে দে। ওখানে একা একা করো না, বোনো একা একাই কাত হবে। কথা বলছে একটু দিয়ে দিই। ওই একা একাই কাত হয়ে যাচ্ছে অনেকটা। আমার বেলা দেবে না, আস্তে আস্তে কাজ হবে। কই শোনা, কই ওর দিদি কই বলে কই, এই দেখো, এই তো এই দেখো, এই দেখো, দিদি দিদি দিদির ছেলে কি একটু খেলা করবে নাকি? তুমি খেলা করবো? ও দিদি কথা বলে খুব হাসি ওর, খুব আনন্দ। দিদি তো এখন পড়াশোনা করছে, দিদি তো এখন খেলা করবে না। ওই দেখো দিদি পড়াশোনা করছে এখন, দিদি কিন্তু এখন খেলা করবে না, বুঝেছো? কত দুঃখ। এসেছি আমি এই বাড়িতে আজকে বলে না, বেশ কটা দিন থাকবো, কারণ অর্পণ বাড়িতে নেই। আর অর্পণ আমাকে বলেছে আমি যে কদিন বাড়িতে না থাকবো সে কদিন তুমি তাহলে হালজাপুর গিয়ে থাকবো। ও আমাদের কি আনন্দ হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক এখন আপাতত আছে এই বাড়িতে, কটা দিন থাকতে পারবো জানি না, পরিস্থিতি কি হবে না হবে, কখন হয়তো ও বাড়ি থেকে ফোন করলো আবার হয়তো চলেও যেতে হতে পারে, এরকম আর কি। যাই হোক অর্পণ আমাকে বলেছে ও যে কদিন বাইরে থাকবে সে কদিন আমি যেন বাড়ি এখানে থাকতে মানে আমি এখানে থাকতে পারবো। তো এই আনন্দটা কিন্তু সব থেকে বেশি, মোটামুটি 3-4 দিন তো বটে। আজকে এসেছি, কাল থাকবো, পরশু থাকবো, তারপরের দিনও থাকবো, সেই আনন্দে কিন্তু আছি এখনো পর্যন্ত। তো এই যে সন্ধ্যার পর থেকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের কুকুলের সাথে এখন আছি, থাকবো, কতক্ষণ থাকবো সেটা বলতে পারছি না, মানে কটা দিন থাকবো, তবে আছি। আর তোমাদের সঙ্গে ভালো ভালো ব্লগ শেয়ার করবো। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর যেভাবে আমাকে সাপোর্ট করছো সাপোর্ট করো। চলো হ্যাঁ, এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।